বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী যে সংগঠন তারা বলছে যে ভারতের মিডিয়া নাকি সেগুলোকে বেশি বেশি করে দেখাচ্ছে, বাংলাদেশে নাকি এইরকম কিছুই হয়নি। কিন্তু যে ছবিগুলো আমরা দেখেছি, যে ঘটনাগুলো আমরা তুলে ধরেছি, সেখানকার মানুষের যে বক্তব্য তুলে ধরেছি, সেখান থেকে এক প্রকার স্পষ্ট যে বাংলাদেশে ধরে ধরে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সারানো হয়েছে, হিন্দু নিধন করা হয়েছে বাংলাদেশে, কিন্তু তারা সেগুলো মানতে চাইছেন না। আজকে আপনাদেরকে সেটাই আবার প্রমাণ করে দেখাবো যে আজ তাক বাংলা মিথ্যে কথা বলে না, বাজে কথা বলে না, সত্যিটাকে সামনে তুলে ধরে। মোহাম্মদ ইউনুস, আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনার মিডিয়া সেল যেটা বলেছিল যে আজ তাক বাংলা নাকি সঠিক খবর পরিবেশন করেনি, একদম আপনার বই ধরে ধরে লেখা ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম। আপনার পাকিস্তান প্রীতি, পাকিস্তানের সঙ্গে আপনার ভালোবাসা, আপনার ছোটবেলা থেকে বাবার ক্যাশ বাক্স থেকে টাকা সরানোর আপনার যে কারুকার্য, আপনার সমস্ত সাফাই, সেখানেই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আপনার বইতে লেখা পেজ নম্বর ধরে ধরে যে ঠিক কি কি কাজকর্ম আপনি করতেন সেগুলোই আমরা জনগণের সামনে তুলে ধরেছিলাম। এবং আজকেও আমরা আজ তাক বাংলা এবং একই সঙ্গে জাতিসংঘ যৌথ তদন্ত শুরু হয় এবং সেই তদন্তে কি কি উঠে আসে আপনাদেরকে দেখাবো। শুরুতে আপনাদেরকে প্রথম গ্রাফিক্সটা তার আগে একটু দেখিয়ে নেব যে বৈষম্য বিরোধী যে সংগঠন, আমি বলবো প্রোডাকশন টিমকে একটু দেখানোর জন্য এখানে যে ঠিক কি বলা হয়েছে। দেখুন, প্রথমে আপনাদেরকে দেখাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেব্রুয়ারি মাসের 13 তারিখে এই পোস্টটা তারা দেখিয়েছিল। কি বলা হচ্ছে? রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িকতার মোড় দিতে চেয়েছিল দেশের একটা কুচক্রী মহল এবং ভারতীয় মিডিয়া, কিন্তু তাদের সেই দাবি যে বিভ্রান্তিকর অপতথ্য, সেটাই জাতিসংঘের রিপোর্টে প্রকাশিত হয়েছে। কিন্তু সত্যি কি তাই? এই খবরটা বাইরে আসার পর ইন্ডিয়া টুডের যে ফ্যাক্ট চেক টিম রয়েছে তার সদস্য ঋদ্ধিশ এই পুরো বিষয়টা নিয়ে এরপর ইউনাইটেড নেশনসের সঙ্গে কথা বলে। তারপর ইউএন থেকে যে রিপোর্টটা এসেছিল সেটাও আপনাদের সামনে এবার তুলে ধরবো। বাংলাদেশে কি হয়েছিল এবং কিভাবে আমরা এই সত্যের যাচাই করলাম সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমি ডেকে নেব এই মুহূর্তে স্টুডিওতে ইন্ডিয়া টুডে টিমের ফ্যাক্ট চেক যিনি করেছেন ঋদ্ধিশ দত্ত, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা জানবো। এবং একই সঙ্গে বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, শহীদুল হাসান খোকন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকেও স্বাগত জানাই আজ তাক বাংলায়। যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছিল, ইউনাইটেড নেশনসের তথ্য এবং ফ্যাক্ট চেক করে কি উঠে এসেছিল সেগুলোও আজকে দেখাবো। তবে তার আগে আমি একটু ঋদ্ধিশের কাছ থেকে জানার চেষ্টা করব। ঋদ্ধিশ, যখন এই বৈষম্য বিরোধী এই যে সংগঠন যেটা আমরা দেখালাম, তারা যখন বলল যে এই ধরনের ঘটনা নাকি ঘটেনি, ভারতীয় মিডিয়ার নাকি অপপ্রচার, তখন তুমি কি করেছিলে সেটা একটু জানতে চাই। দেখো, একদম প্রথম থেকে শুরু করি। আপনারা জানেন যে বাংলাদেশে যে এত বড় একটা আন্দোলন হলো, তারা যেটা বলছেন, এবং তার নেপথ্যে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবথেকে বড় ভূমিকা ছিল। এবং তারা ঠিক 13 তারিখে, আমি ডেট ধরে বলবো, 13 তারিখে এই ফেসবুক পোস্টটা তারা করে, যেখানে তারা লেখে যে রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দিতে চেয়েছিল ভারতীয় মিডিয়া। এবং ঘটনাচক্রে ইউএনের পক্ষ থেকে, ইউনাইটেড নেশনস মানে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে 12 তারিখ একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। এই বাংলাদেশের টোটাল যে এই একটা রক্তক্ষয়ী আন্দোলন হলো এবং তারপরে সেখান থেকে শেখ হাসিনাকে চলে আসতে হলো এবং সব কিছু নিয়ে তারা একটা কিন্তু প্রায় 114 পাতার একটা রিপোর্ট তারা প্রকাশ করেছিল। এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করলো যে ভারতীয় মিডিয়া এবং দেশের কুচক্রী মহল নাকি সাম্প্রদায়িকতা। একটু আমি শহীদুলদার কাছে যাব, দাদা জানতে চাইবো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা লিখছেন এরা কারা? ধন্যবাদ। তুমি জানো যে বাংলাদেশে 5 আগস্টের শেখ হাসিনা যে সরকারকে যে উৎখাত করা হয়েছে, এই সরকার উৎখাতের পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল, বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, মানে তারাই সেই বৈষম্য বিরোধী ছাত্র, মানে যারা সেই আন্দোলনে জড়িত ছিল। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে আসবো। আমি একটু খুব সংক্ষেপে জেনে নিলাম যে কারা এরা, কারা মানে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ঋদ্ধিশ,
তারাই হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র ঠিক, আন্দোলন, যাদের এটা ব্যানারে এই তাদেরই আন্দোলনটা platform, হয়েছে, এটা একদম। তাদের প্ল্যাটফর্ম। একদম। আমি তারপরের গ্রাফিক্সটা একটু দেখাবো, মানে তারপরে তুমি কি করলে? এবং তারপরে আমরা সরাসরি যখন এটা দেখলাম যে কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনাই ঘটেনি তারা দাবি করছে, তখন আমরা সরাসরি যোগাযোগ করলাম ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে। এই যে ইনি কে, এই যে জেরেমি লরেন্স, ইনি কে? আমরা যখন যোগাযোগ করি ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে জানতে চাই যে এরকমভাবে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক হিংসার ঘটনাই ঘটেনি, এই ঘটনা কি সত্যি, এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, এবং বলা হচ্ছে শুধু ভারতীয় মিডিয়ায় এই ঘটনা ঘটেছে, এটা কি সত্যি? তখন মানবাধিকার কমিশনের যে মুখপাত্রের দফতর রয়েছে সেখানকার আধিকারিক জেরেমি লরেন্স তিনি আমাদের জানান যে এইখানে কিন্তু সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে, তারা ক্যাটাগরিক্যালি বলেছে। লেখা রয়েছে কি, ইজ ইট ট্রু দ্যাট দেয়ার হ্যাজ বিন নো কমিউনাল ভায়োলেন্স ইন বাংলাদেশ বিফোর আর আফটার অগাস্ট? আমি ওর তারিখটা বলছি, আমি অগাস্টের এই 5 তারিখের, যে অগাস্টের 5 তারিখের আগে বা পরে কি কোনো ভায়োলেন্স হয়নি যেরকমটা দাবি করা হচ্ছে? কারণ ঠিক এই দাবিটাই করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে, যে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ বা এই ধরনের কিছু হয়নি। তো আমি ধরে ঠিক সেই প্রশ্নটাই করেছিলাম যে এটা কি সত্যি যে অগাস্টের 5 তারিখের আগে বা পরে কোনো সাম্প্রদায়িক হিংসা বা কোনো সংঘর্ষের ঘটনা হয়নি? এবার পরবর্তী আমি গ্রাফিক্সে দেখাতে বলবো যে তখন কি জবাবটা এসছে। অনেক কিছুই লেখা হয়েছে যে আমরা ডকুমেন্ট করেছি, এবং তারপরে যেটা লেখা হয়েছে, ইট অলসো ডিসক্রাইবস এ ব্রড প্যাটার্ন অফ ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাবিউজেস এগেইনস্ট specific communities such as Hindus, Ahmadiyya Muslims and indigenous people from the Chittagong Hill Tracts. অর্থাৎ এই রিপোর্টে হিন্দু, আহমদিয়া, মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মতো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। দেখুন, আমরা কিন্তু স্পষ্ট করে দিলাম যে ঠিক কি বলা হয়েছিল, ইউনাইটেড নেশনসের রিপোর্টে কি উঠে এসেছিল, এবং শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে আজ তাক বাংলা কোনো ফেক খবর দেয় না, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করে। রিপোর্টে আমরা যাব এরপরে, কিন্তু আমরা ডাইরেক্ট ইউনাইটেড নেশনস থেকে আমাদের এটা বলা হচ্ছে, একদম ইউনাইটেড নেশনস থেকে আমাদেরকে এটাই বলা হয়েছে যে প্রমাণ কিন্তু মিলেছে, মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। আমরা ঠিক যেভাবে প্রমাণ করেছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি যে অভিযোগগুলো আমাদের দিকে করেছিলেন, তার বইতে যেগুলো লেখা ছিল আমরা সেগুলোই দেখিয়েছিলাম, তার পাকিস্তান প্রীতি, পাকিস্তানের সঙ্গে ব্যবসা, সেই বিষয়েও কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং এটাও বলা হচ্ছে যে ভারতীয় মিডিয়া নাকি এটা করেছে। কিন্তু ইউনাইটেড নেশনস রিদ্ধিশ যে মেলটা করেছিলেন তার উত্তরে কিন্তু ইউনাইটেড নেশনস বলছে যে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে, অর্থাৎ ইউনাইটেড নেশনসও কিন্তু মেনে নিয়েছে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং সাম্প্রদায়িক হিংসা এবং হিংসার কথাও কিন্তু পাওয়া গিয়েছে। পরের প্লেটটাতে আসবো। হ্যাঁ, এবং তার সঙ্গে আমি আরো জানতে চেয়েছিলাম যে যা বলা হচ্ছে কোনো মৃত্যু হয়নি, এই ধরনের এটা কতটা সত্যতা রয়েছে? আপনারা বলছেন কোনো সাম্প্রদায়িক হিংসায় কোনো মৃত্যু হয়নি এই ধরনের, তখন কিন্তু হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে সরাসরি এটা কোনো মৃত্যুর সংখ্যা কতজন মারা গিয়েছেন বা কিছু উল্লেখ করা হয়নি।